বাংলায় নতুন বছরের শুরুতেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সপ্তাহে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ভিজতে পারে কলকাতাও। আজ শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা। তবে তাপমাত্রা খুব একটা কমছে না এখনই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। কোথাও কোথাও আবার দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে এই দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সেই সঙ্গে সমস্ত জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার পর শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আজ দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত জারি থাকবে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের 8 জেলাতে আজ কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে সেখানে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এই পূর্বাভাস থাকবে আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত। আর সিস্টেম সম্পর্কে বলা হয়েছে, বিহার এবং বাংলাদেশের ওপর একটি উচ্চচাপ বলয় রয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলেই বাংলায় বৃষ্টির অনুকূল পরিবেশও তৈরি হয়েছে। তবে আগামী 5 দিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.4 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25.2 ডিগ্রি সেলসিয়াসে, যা প্রায় স্বাভাবিক। রাত পোহালেই পয়লা বৈশাখের শুরু, অর্থাৎ ক্যালেন্ডার মেনে গ্রীষ্মের আগমন। আগামী 2 মাসে তীব্র দহনজ্বালা দেখা যাবে সমগ্র বাংলায়। যদিও শেষ চৈত্রে উষ্ণতার মাত্রা ছাড়া বৃদ্ধি বুঝিয়ে দিয়েছে কতটা প্রখর হতে চলেছে এই গ্রীষ্ম। পয়লা বৈশাখ থেকেই আগুন ঝরবে বঙ্গে, নাকি বর্ষের প্রথম দিনই আবহাওয়া কিছুটা স্বস্তি দেবে, তা নিয়ে কৌতূহল রয়েছে তুঙ্গে বঙ্গবাসীর মনে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বুধবার থেকে তা ফের বাড়বে, ফলে বোঝাই যাচ্ছে দাবদাহে যন্ত্রণার দিন আসন্ন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, 16ই এপ্রিল বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত তার বিস্তর। এই অক্ষরেখা বিদর্ভের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি ছত্তিশগড়ের ওপর দিয়ে গিয়েছে। বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে, যা ঝাড়খণ্ডের ওপর দিয়ে আসছে। এই ত্রিফলায় বঙ্গে ঝড় বৃষ্টির পরিস্থিতি বদলে যাচ্ছে। কোথাও কোথাও বৃষ্টি তো কোথাও আবার শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে সন্ধ্যার পর। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই 7 জেলায় আজ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এরপর আগামীকাল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক জায়গায়। 2-1 পশলা বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে 2-1টি জেলায়। ঝড়ের সম্ভাবনা কিছুটা হলেও কম থাকবে। বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। এরপরও বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটাই কম থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রারও খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য নিম্নমুখী থাকবে, কিন্তু আবার রোদ উঠলে তা বেড়ে যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। তারপর বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। দার্জিলিং থেকে মালদহ বিভিন্ন জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ বাড়লে অস্বস্তিও বাড়বে। বিকাল এবং রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি।
কিন্তু আপাতত তাপমাত্রার কোথাও কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। কলকাতাতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।